আমি ঝর্ণা, আমার ঝর্ণা ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি স্টার্ট করলাম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো খুব 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 ভালো আছি। আর তোমাদেরকে আমি অনেক দিন ধরেই বলি যে নিজের পায়ে একটু দাঁড়াবার চেষ্টা আছে, যদি কোনো কিছু একটা কাজ পাই তো আমার হেল্প হবে, আমার ভালো হবে, তাই বলছিলাম তোমাদেরকে। পার্লার শিখতে গিয়েছিলাম, তো সেটা পরের কথা, বাদ দাও। ওটা শিখেছি, তোমার এখনও অনেক সম্পূর্ণভাবে শিখতে হবে। ওটা তোমার একটা পার্লার খুলতে গেলে অনেক টাকা লাগবে, তো ওটার কথা বাদ দাও। এখন আমি একটা কাজ পেয়েছি এই মুহূর্তে, তো কী কাজটা আমি পরে বলবো। কোম্পানি থেকে, ফাইন্যান্স কোম্পানি থেকে এটা পেয়েছি কাজটা। তো আমাকে এই কাজটা করতে হবে যে 12টা সদস্য মিলিয়ে একটা গ্রুপ খুলতে হবে, সবাই 20 টাকা করে মাসে। তো ওইটাই আমাকে করতে দিয়েছে আর কি। তো ওইটাই এখন আমি আমাদের গ্রামে অনেকজন করব বলেছে। তো সপ্তাহে তোমার 20 টাকা করে নেব। আর এমনিতে তুমি যদি নাই দিতে পারো সপ্তাহে 20 টাকা করে। প্রথম দিন তোমার বই খুলবো, সেই জন্য বই দেবো, সেই জন্য প্রথম দিন 50 টাকা বইটা খুলতে, তারপর সপ্তাহে 20 টাকা করে। তো তুমি যদি মনে করে এতটা এটা সহজ, একদম ইজি বলতে পারো, খুব ভালো এটা। তো এই গ্রুপটা যদি কেউ করার ইচ্ছা থাকে তো আমাকে বলবে, অবশ্যই আমাদের গ্রামের কথা বলছি। তো তোমার সপ্তাহে 20 টাকা করে, বেশি টাকা না। আর তুমি যদি মনে করো যে এই সপ্তাহে পারলাম না 20 টাকা, পরের সপ্তাহে দেবো, তো তাও তোমার দেওয়া হবে। তুমি যদি 3 খাপেরও না দিতে পারো, একসঙ্গে দিয়ে দাও 60 টাকা। কিংবা তুমি যদি মনে করো আমার কাছে অনেক টাকা আছে, আমি 100 টাকা দিব, 200 টাকা, 500 টাকা, তাও দেওয়া হবে। তো এই কাজটা আমি পেয়েছি, তো সবাই করবো বলেছে, তাই এখন যাচ্ছি। সবার নাম লিখে নেবো, তারপর আমার সিট বুকিং হয়ে গেলে আমি তখন প্রত্যেক সপ্তাহে তোমাদের বাড়ির টাকাটা তুলতে যাবো। এই কাজটা আমি পেয়েছি, আমি খুব হ্যাপি। আর সব হয়েছে রীতাদির জন্য। রীতাদি আমাকে এই কাজটাতে ঢুকিয়ে দিয়েছে। এই রীতাদিকে অসংখ্য ধন্যবাদ, তুমি এই কাজটা দিয়েছো বলে। তো যাই হোক, রীতাদিকে তোমরা চিনোই, যে ওরা আমরা করেছি অ্যাকাউন্টে, রীতাদি টাকাটা তুলতে আসে আমাদের বাড়ি, আমরাও করেছি এই গ্রুপটা। তো এই গ্রুপটা খুব ভালো। আর তোমরা যদি 1000 টাকা তোমাদের জমা হয়ে যায় 7-8 মাসে, তাহলে তোমরা আবার লোন পাবে। প্রথমে 5000 টাকা লোন পাবে, তারপর দেবে 10,000। প্রথমেই কিন্তু অনেক টাকা দেবে না, 5000 থেকে স্টার্ট। তো যাই হোক, এখন আমি দেখো যাচ্ছি, ব্যাগটা নিয়ে খাতাপত্র ফর্ম ভরে নিয়েছি। তো যে করবে তাদের ফর্মগুলো ফিল আপ করে নেব আর টাকা নেব। তারপর তারপর হয়ে যাবে, চলে আসবে। তো চলো এখন যাই। তো আমি তো যাচ্ছি, মা রান্না চাপিয়ে দিয়েছে। কালকেও গিয়েছিলাম, কিছু সবাই বলেছে যে করব, আগে জিজ্ঞেস করব স্বামীকে, সবাই তো সৌদি আরবে থাকে, তাই সব জিজ্ঞেস করবে, তারপর আমাকে বলবে। তো আজকে আমি যাচ্ছি, মা এখন রান্না চাপিয়ে দিয়েছে, মা যাবে সেন্টারে। এত গরম, দাদা বলছিল তাড়াতাড়ি রান্না করতে, তাই তাড়াতাড়ি রান্না করে রেখে দিচ্ছে। এখন খাবে 11টার দিকে, আর খাবে 1টার দিকে, তারপর সন্ধ্যাবেলায় রুটি মুটি করবো। তাই এখন আমি একাই যাচ্ছি, কে করবো বলেছে আজকে, তাই মা পাঠাচ্ছে। তো চলো যাই, এসে আবার নবগ্রাম যেতে হবে। যে আমি তো এই কাজটা পেয়েছি, তো আমারও ফর্ম টর্ম ফিল আপ করতে হবে, জমা দিতে হবে, কাজটা আমি জয়েন্ট হতে হবে, তাই জন্য আমি নবগ্রাম যাব। তো তোমরা দেখো, ভিডিওটি স্কিপ করবে না, ভালো লাগবে। বন্ধুরা, হয়ে গেল টাকা তোলানো, এখন আমি বাড়ি যাচ্ছি। আর প্রচণ্ড গরম, তো 10 জন করলো 10 জন, আরও করবে সবাই। বর দেখে জিজ্ঞেস করবে, তারপর করবে। তো চলো বাড়ি। প্রচণ্ড রৌদ্র, দাদা ফোন করেছে, ডাকছে বাড়িতে, যে প্রাইভেট পড়বে, ওরা চলে এসছে, তাই চলো। একটু ঘেমে গেছি। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। আসা মাত্রে দেখো, কোনো কিছু খাইওনি, কিচ্ছু করিনি। ওদেরকে এখন প্রাইভেটটা পড়িয়ে দিচ্ছি। আর এখন বেলা অনেক হয়ে গেছে, 12টা বাজতে আসছে। তো এখনই ওদেরকে আমি বলে পাঠালাম যে প্রাইভেট পড়াবো। ওরা বসেছিল, তখন চলে গেছিলো বাড়ি, তারপর আবার এলো। এখন ওদেরকে পড়িয়ে দেবো। তারপর আমি স্নান টান করে এসে ভাত টাত খাবো। খাওয়া দাওয়ার পর আমি আবার একটু নবগ্রাম যাবো, তোমাদেরকে বলছিলাম। এখন ওদেরকে পড়িয়ে নিই। দেখো, টিম মহারানীতে বসে আছে। তো যাই হোক, ওদেরকে পড়িয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করে চলে যাবো। তো বন্ধুরা, আমার টিউশনি পড়া কমপ্লিট। আর এই যে দেখছো, রাজভাইকে একটু গলুগুলু করে দিচ্ছি, একটা হাম দিয়ে দিলাম। ও
ও তো আমাদের বাড়ি আসে ডেলি ডেলি। দেখেছো আমার কাকার মানে ছেলে হয়, আবারও বলে দিলাম, মানে আমার বাবার কাকার ছেলে, তার ছেলে তো আমার ভাই হয়। এর নাম হচ্ছে রাজ। তোমরা সকলেই জানো, তাও আর একবার বলে দিলাম। যারা নতুন ফ্রেন্ড আছো আমার সাবস্ক্রাইবার, তারা হয়তো জানো না, তাই বললাম। তো দেখো দেখো ভাগ্নিকে কী করছে, ভাগ্নির পিঠে চাপছে। ও এরকম করে, বদমাশি করে, আর আমাদের বাড়ি আসতে খুব ভালোবাসে ও। আর সত্যি কথা বলতে ওকে আমরা ভীষণ ভালোবাসি, সবাই ভালোবাসি। ওর দুষ্টুমিগুলো করে, আমরা সেগুলো মানিয়ে নিই, কিছু বলি না, যেহেতু ছোট বাচ্চা, কি বলো। খুব ভালো লাগে কিন্তু ওকে। তো তারপরে দেখো আমি খেতে বসে গেছি, আর আজকের মেনু ছিল একদমই সবই নিরামিষ। তো দেখো আলুতে বেগুনে, আর এটা হচ্ছে শুশনির শাক, এখানে আছে মুগের ডাল। তো মুসুরের ডাল তো খেতে পাবো না, ওটা তো আমিষ হয়ে যাচ্ছে, তাই তো এখন খাওয়া দাওয়া করে কিন্তু এবার বেরাবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করলাম, তারপর দেখো রেডি হয়ে এখন যাচ্ছি। এখন যাবো মোড়ে গিয়ে টোটো দেবো, তারপর একদম নবগ্রাম। তো টোটোতে তোমাদেরকে সব কিছু বলছি আর শেয়ার করতে করতে যাচ্ছি। তো চলো যাই, কী করছি না করছি সেটা তোমাদেরকে শেয়ার করবো। তো দু কপি ছবি তুলতে হবে। তো এখন দেখো টোটোতে যাবো ভাবছি, কিন্তু আড়াইটা বাজছে, টোটো আসছে কি না তার পাত্তা না। এখন তো খাওয়া দাওয়া করে দুপুরে সব খাওয়া দাওয়া করে ঘুমোবে, তাই বলছি। তো চলো, পাচ্ছি কি দেখছি টোটো। তো বন্ধুরা দেখো চলে এলাম, আর এখন টোটোর জন্য অপেক্ষা করছি। এখানে বসে আছি, টোটো এখন আসেনি। আর দুপুরবেলা তো সেই জন্য এখন খাওয়া দাওয়া করে সব ঘুম পাচ্ছি। দুপুর গেল, সব এদিকে যাচ্ছে। দুটো গেল কিন্তু সব এইদিকে যাচ্ছে, নবগ্রামের দিকে কেউ যাচ্ছে না, তাই এখনও বসে আছে। তো বন্ধুরা এটা কি কোথায়, তোমরা কি চিনতে পারছো? নিশ্চয়ই চিনতে পারবে, যারা কাছের সাবস্ক্রাইবার আমার, তারা এতক্ষণে হয়তো চিনে গেছো। এটা হচ্ছে নবগ্রাম। তো এইখানে এই যে টোটো দেখছো, এই টোটো থেকে নেমেই কিন্তু অফিসটা। মানে এবার আমি কিন্তু ম্যাডামকে ফোন করব, তারপর তো বন্ধুরা ম্যাডামের সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো, কি বলবো, ভীষণ ভালো আমাদের ম্যাডামটা। তো ম্যাডামের সঙ্গে দেখা হলো, কিন্তু কোনো জিনিসগুলো আমি জমা দিতে পারলাম না, কারণ আমাকে 2 কপি বায়োডাটা বানাতে বলেছিল। তো ওখানে আমি এসেছিলাম 2টোর সময়, তাই দোকান বন্ধ ছিল, তো তখন বানাতে পারিনি। আগে ম্যাডামকে দেখা করলাম, তারপর বায়োডাটা বানাতে গেলাম, কিন্তু সেটা বললো হবে না, শুধু জেরক্সগুলো হলো। তো তারপর ম্যাডামকে দিব ভাবলাম, কিন্তু আমাকে ম্যাডাম যখন বাড়ি যেতে বললো, তখনই কিন্তু ম্যাডাম তার মেয়েকে, টিউশনি পড়ের মেয়ে, তাই আনতে যাচ্ছিলো ম্যাডাম, তাই আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। বললো যে একদিন দিন পরে তুমি চলে আসবে, ওইগুলো জমা দেবে। তো একদিন এখন আমি বাড়ি যাই, তারপর পরে দেব। তো গাইজ দেখো বাড়ি চলে এসেছি, এইমাত্র এলাম। তো ব্যাগটা মানে বারান্দায় রেখে তোমাদের সঙ্গে কথা বলছি। আর বৃষ্টি হয়েছে, ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা। এখনও আমি কিন্তু ড্রেস চেঞ্জ করিনি, কারণ বৃষ্টির ওয়েদারটা ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা, তাই একটু আঙিনায় ঘুরে বেড়াচ্ছি। আর আমার মেয়ে তো আসা মাত্রই বলছে আমাকে টাকা দাও, তাই বলছে, তাই ওকে এখন টাকা দিয়েছি, ও এখন দোকান গেল। আর যে কাজের জন্য গেলাম সব কাজ কমপ্লিট হয়ে গেল, শুধু আমার নিজের জন্য ছবি তুলতে হবে, হাফ ছবি, সেই ছবিটা দিতে হবে। সব কাজগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিল। তো এবার থেকে প্রত্যেক দিন অফিসে যেতে হবে, টাকা জমা দিয়ে আসতে হবে, সব কাজগুলো এবার দেখতে পাবে সব কিছু ব্লগ, বাড়ি থেকে একদম অফিস যাওয়া অবধি সব কিছুই দেখতে পাবে। যাই হোক, এতদিন পর আমার আশা পূর্ণ হলো, না একটা কাজ পেয়েছি। তো চলো এখন ড্রেস চেঞ্জ করি, তারপর অন্য ড্রেস পরি। ছবি আর জেরক্সগুলো সব কমপ্লিট, শুধু ছবিটা তুলতে বাকি। আর ওদের বইগুলো দিল, তো যারা বই করলো তাদের মানে বইগুলো তো দেওয়া হয়নি আজকে, তাই বইগুলো দিল। 10 জন করেছিলাম, অ্যাড করেছিলাম, 10 জনকেই পেয়েছিলাম। তো
তাদের বইগুলো চলে এলো, ওদেরকে আবার দিয়ে দিতে হবে শুক্রবার। তো তোমরা প্রে করো এভাবে যেন আস্তে আস্তে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি। তো প্রথম তো আমি স্টার্ট করলাম, জয়েন্ট হলাম। তো দেখো বন্ধুরা, বৃষ্টি হয়েছে। আমি যখন নবগ্রাম যাই ওখানে কোনো কিছু বৃষ্টি হয়নি, হালকা হালকা হয়েছিল। এদিকে বেশ ভালো হয়েছে, দেখো আঙিনাগুলোকে একদম ভিজিয়ে দিয়েছে। দেখো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, কটা বাজে? বাজে 6:30 বাজছে। তো দেখো এখনও দিন, আবার এদিকে দেখো আকাশটা ইটা দেখো, ওয়েদারটা কত সুন্দর, একদম নীল, খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো সন্ধেবেলায় আমি এখন এই খাতাপত্র নিয়ে বসে গেছি। আর আজকে যারা বইগুলো বাড়ি বাড়ি গেলাম তোমাদেরকে বললাম, তো তাদের নামে দেখো এই বইগুলো দিয়েছিল। তো আমি নামগুলো বসিয়ে দিলাম, আইডি নম্বর আর সদস্য নম্বরগুলো বসালাম। আর এই যে ফর্মগুলো ভালোভাবে দেখছি, ফোন নম্বরগুলো ঠিকঠাক আছে কি না, নামগুলো ঠিকঠাক আছে কি না, এগুলোই আমি দেখছি। আর বন্ধুরা আমার 22টা হয়ে গেছে, মানে আমি পরে 3-4 দিন পর মানে ভিডিওটা দিচ্ছি, তো তাই বলতে পারছি আমার সদস্য 22টা হয়ে। তো এইগুলো আমি খাতাপত্রগুলো ভালোভাবে দেখছিলাম এদিকে। আর এদিকে মা রুটি আর সিমই বানিয়েছিল, আলুর তরকারি তো দিনেকার ছিল। তো এই আলুর তরকারি আমি লাস্টে নিয়েছিলাম বন্ধুরা। তো এখন দেখো আমি এই দিয়ে খাচ্ছি। তো আর একটা কথা বলছি তোমাদেরকে না বললেই নয়, কি জানো তো বন্ধুরা, মানে আমার 2 দিনে আমার সদস্য হয়ে গেছে 22টা, মানে মাত্র 2 দিন গিয়েছিলাম। তো এখনও তো আমার 1 মাস পরেই আছে। যদি আমি 1 মাসে যদি 100টা করতে পারি তাহলে আমি পুরো বেতনটা পাবো। তো আমি কিন্তু খুব হ্যাপি এই কাজটা পেয়ে, আমি খুব হ্যাপি। কি বলবো তোমাদেরকে, তোমরা আমাকে এভাবে প্রে করো। আর আমি কোথায় কোথায় গিয়েছিলাম জানো, আমি আমাদের এখানে মানে আমার মামার বাড়ি ওই গ্রামটা গিয়েছিলাম। তো রাজখণ্ডর পাশের গ্রাম আর আমাদের গ্রাম মিলিয়ে আমি 22টা সদস্য করে ফেলেছি। এখনও কিন্তু 1 তারিখ আসেনি, 1 তারিখের পর থেকে হয়তো আমি 100টা করে ফেলবো। তো তোমরা প্রে করো ভগবানের কাছে যেন আমি 100টা করে ফেলি। তো দেখো বলতে বলতে এখন আমার মানে অর্ধেকটা খাওয়া হয়ে গেল। আর যারা আমাদের গ্রামের এই ভিডিওটা আমার দেখছো তারা অবশ্যই জেনে গেছো, যারা করতে ইচ্ছুক তারা আমার বাড়ি চলে আসো। সপ্তাহে 20 টাকা করে নেব। তো এই কোম্পানির নাম হচ্ছে ফাইনালস কোম্পানি, ঐতিহ্য হিউম্যান সার্ভিস। যারা করতে ইচ্ছুক আমার বাড়ি চলে এসো। আমি মানে এই কোম্পানির মানে আমি এজেন্ট হয়েছি। তো এজেন্ট বলছি বলে অহংকার করা হচ্ছে না, তোমাদেরকে আমি বলে ফেললাম। তোমরা হয়তো বলবা যে এতটা অহংকার বাবারে পেয়েছে বলে, তা না, মানে ছোটো মুখে বড় কথা বলে ফেললাম। তো যাই হোক, আমি জমা নিই। তো তোমরা যদি আসো তাহলে অবশ্যই, যদি করো তো চলে আসো আমার বাড়ি। তো আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানে এন্ড করছি। আবারও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর দেখো আমার খাওয়া কিন্তু এন্ড।